আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনাদের সাথে ঘটে যাওয়া এমনও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যে সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি। তো দর্শক, এই গলাটি তৈরি সহ নানান ধরনের গলার সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। আমরা কিন্তু এই সমস্যাটা আজকে সমাধান করব। আমাদের এমনও আছে গলাগুলো উপরের দিকে উঠে যায়, কারো বা নিচের দিকে ঝুলে যায় এবং কি আমাদের গলাগুলো এইভাবে সাইড দিয়ে ঝুলে যায়। তো এই সমস্যাগুলো কেন হয় আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় A to Z শিখিয়ে দিব। তো দর্শক, বডি অনুযায়ী আর্মহোল এবং কি শোল্ডারের মাপটা যদি সঠিক না নিতে পারেন তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো প্রথমে আমরা হাফ বডিটি কাটিং করে নিব। তো সঠিক মাপ অনুযায়ী কিভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে, তো দেখুন এই কালার কাপড় দিয়ে আমরা পাইপিংটি সেট করে নিব। এরপরে আমরা সর্বপ্রথম হাফ বডিটি কাটিং করে নিব। তো অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন হাফ বডির সাথে সম্পর্ক কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা যারা নতুন আছেন ভিডিওটি দেখলেই শিখতে পারবেন। তো দেখুন আমি এখানে প্রথমে সামনের পার্টটা কাটিং করব। এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে, এপাশে বন্ধ সাইড, সামনের দিকে কিন্তু খোলা সাইড। এই সিস্টেমে কিন্তু আমরা পার্টটা নিয়ে নিব। এরপরে সর্বপ্রথম আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব। তো এভাবে করে আপনারা কিন্তু একটা মার্জিন করে নেবেন। এরপরে যারা নতুন আছেন এই বিষয়টা ভুলে যায়, এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো এই সেলাই মার্জিনটা আমরা অনেকেই ভুলে যাই, এই মার্জিনগুলো আপনারা কিন্তু নিয়ে নেবেন। এটাই হচ্ছে মেন একটা সমস্যার কারণ। তো দেখুন এখানে কিন্তু আমি মার্জিনটি করে নিয়েছি। এরপর এই মার্জিন থেকে এখন কিন্তু আমরা হাফ বডির লম্বাটা নিয়ে নিব। তো জামার লম্বা অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে হাফ বডির লম্বাটা নিতে হবে। তো দেখুন জামার লম্বা যদি 45-এর উপরে থাকে সেক্ষেত্রে এখানে আমরা 15 ইঞ্চি নিয়ে নিব। আর 45 ইঞ্চির যদি নিচে থাকে অর্থাৎ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 16 ইঞ্চি নিয়ে নেবেন। তো দেখুন এখানে 15 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই আমরা হাফ ইঞ্চি প্লাস করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে সুন্দর করে মার্জিনটি টেনে নিতে হবে। এরপরে কিন্তু আমরা মার্জিন অনুযায়ী কেটে নিব। তো এভাবে আপনারাও কিন্তু কাটিং করে নেবেন। এরপরে কিন্তু আমরা সঠিক নিয়মে হাফ বডিটি কাটিং করে নিব। এরপরে আমাদেরকে এই মার্জিন থেকে এখানে আর্মহোলের মাপটা নিতে হবে। তো দেখুন মার্জিন বরাবর ফিতাটা রেখে এখানে বডি অনুযায়ী আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিব। তো দেখুন এখানে 36 থেকে 38 বডি হলে আপনারা 6 ইঞ্চি নিয়ে নেবেন, আর 40-42 হলে আপনারা 6.5 ইঞ্চি নিয়ে নেবেন, আর এর থেকে বেশি হলে আপনারা কিন্তু 7 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 40 বডির জন্য কিন্তু তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু আমি জাস্ট 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর এখানে কিন্তু এখন আমরা শোল্ডারের মাপটা নিয়ে নিব। তো এখানে অবশ্যই আমাদেরকে শোল্ডারের মাপটা হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে। তো আপনারা যতটুকু আর্মহোলের মাপ দিবেন তার থেকে আপনারা অবশ্যই হাফ ইঞ্চি কিন্তু প্লাস করে নেবেন, ঠিক আছে? তো দেখুন এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু আমরা অবশ্যই 7 ইঞ্চি নিয়ে নিব। যদি আপনাদের বডি 46 প্লাস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু 7.5 ইঞ্চি নিয়ে নেবেন, এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন হবে না। এরপরে দেখুন জাস্ট এভাবে আমরা মার্জিনটি অ্যাডজাস্ট করে নিব। এরপরে কিন্তু বডি অনুযায়ী আমরা 4 ভাগের 1 অংশ নিয়ে নিব। তো দেখুন 40 বডি অনুযায়ী এখানে আমরা নিয়ে নিব হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিতে হবে। এরপর জাস্ট আমরা 1 ইঞ্চি প্লাস করে নিব। তো এখানে হচ্ছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 অংশ আমরা নিয়ে নিব হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এই পাশেও কিন্তু আমরা 1 ইঞ্চি নেওয়ার পরে মার্জিনটি সুন্দর করে টেনে নিব। তো গলার সমস্যার আরেকটা কারণ হচ্ছে আর্মহোলের রাউন্ড শেপ। এই রাউন্ড শেপটা সঠিক নিয়মে আমাদেরকে নিতে হবে। তো দেখুন সামনের পার্টের জন্য এখানে আমরা নিয়ে নিব হচ্ছে 1.25 ইঞ্চি পরিমাণ, এর থেকে কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন হবে না। জাস্ট আপনারা 1.25 ইঞ্চি নিয়ে এভাবে সুন্দর করে কিন্তু আপনারা শেপটা টেনে নেবেন। তো গলার সাইডে ঝুলে যাওয়ার সমস্যার আরেকটা কারণ হচ্ছে গলার পাশের মাপটা আমরা বেশি নিয়ে থাকি। এই বেশি নিলে কিন্তু আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়। এখানে সঠিক নিয়মে আমাদেরকে কিন্তু নিতে হবে। তো দেখুন এখানে যেহেতু সামনের গলাটা জাস্ট সেটিং করব, এখানে আমরা 40 বডির জন্য 3 ইঞ্চি নিয়ে নিব, 42 বডির জন্য আমাদেরকে 3 ইঞ্চি নিতে হবে, তো 44 বডির জন্য আমাদেরকে 3 ইঞ্চি নিতে হবে, এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন হবে না। এরপর গলার লম্বাটা আমরা নিয়ে নিব। তো দেখুন নিচের মার্জিন থেকে এখানে কতটুকু আছে 6.5 ইঞ্চি পরিমাণ, তাহলে কিন্তু আমাদেরকে এখানে 6.5 ইঞ্চি পরিমাণে রাখতে হবে। এর থেকে আপনারা চাইলে বেশি নিতে পারবেন। তো এই বক্সের ভিতরে আপনারা যে কোনো গলা সেট করতে পারবেন। তো দেখুন এই মার্জিন থেকে এখানে 6.5 ইঞ্চি পরিমাণ এভাবে আপনারা ডাবল ভাঁজ করে নেবেন।
এরপরে ঠিক এখানে একটা মার্জিন করে নেবেন। এরপরে সুন্দর করে রাউন্ড শেপ করে আমরা কিন্তু লাটিমের মতো পান গলাটা তৈরি করে নিব। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত সুন্দর করে আপনি এই শেপটা দিবেন তত সুন্দর কিন্তু গলাটা আপনি কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা কিন্তু ট্রাই করে করে রাউন্ড শেপটা টেনে নেবেন। তো দেখুন এই পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আপনাদের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে কামিজের ক্ষেত্রে আপনারা কতটুকু কাটিং করবেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আপনারা 15 ইঞ্চি পরিমাণ যে কোনো গলার ক্ষেত্রে মানে আপনারা জামার ক্ষেত্রে আপনারা এখানে 15 ইঞ্চি দিয়ে নেবেন। ওকে, এরপরে কিন্তু আমরা সঠিক নিয়মে এভাবে মানে হাফ বডির পার্টটা কাটিং করে নিব। এরপরে সঠিক নিয়মে শিখব কিভাবে আমাদেরকে চিকন ডোরি পাইপিংটা সেট করতে হবে। তো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি ঘরে বসে ট্রাই করলেই এই ধরনের সুন্দর করে আপনারা কিন্তু ডোরি পাইপিংগুলো সেট করতে পারবেন এবং কি গলার সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। তো এরপরে কিন্তু ডাইরেক্টলি এভাবে আমরা কাটিং করে নিব। তো কাটিং করার পরে এখানে কিন্তু কোণাটা থাকবে, দুইটা পার্ট এক জায়গায় করে নিব। এরপরে কিন্তু জাস্ট এই কোণাটা আমরা সুন্দর করে রাউন্ড শেপ করে এভাবে কাটিং করে নিব। তো দর্শক সঠিক নিয়মে আপনি যদি হাফ বডি সহ গলাটা যদি সঠিক নিয়মে যদি কাটিং করে নিতে পারেন তাহলে কিন্তু গলার সমস্যা আর আপনাদেরকে ফেস করতে হবে না। এরপরে কিন্তু আমরা পাইপিংটি কাটিং করে নিব। তো এখানে পাইপিংটা আমাদেরকে আড়াআড়িভাবে কাটিং করে নিতে হবে। তো দেখুন এভাবে অ্যাঙ্গেল বরাবর কাটিং করার পরে চওড়া আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে কিন্তু আপনারা কাটিং করে নেবেন। তো দেখুন এখানে কাপড়ের অংশ যেহেতু কম, এখানে কয়েকটা পার্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এরপরে কিন্তু সঠিক নিয়মে আমাদেরকে জয়েন দিতে হবে। তো কিভাবে জয়েন দিব, তো দেখুন এখানে কিন্তু অ্যাঙ্গেল বরাবর আছে। তো আমরা কিভাবে জয়েন দেব আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। ঠিক এইভাবে আমাদেরকে কিন্তু জয়েন দিতে হবে, সোজা করে কিন্তু আপনারা জয়েনটা দিবেন না, ঠিক আছে? এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে জয়েন দিতে হবে। তো একটা বিষয় হচ্ছে যখন আপনারা ডোরি পাইপিং এবং কি ডোরি ফিতা তৈরি করবেন এই সিস্টেমে আড়াআড়িভাবে আপনাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর এভাবে আড়াআড়িভাবে আপনাদেরকে জয়েনও দিতে হবে। এভাবে জয়েন দেওয়ার পরে আপনারা কিন্তু সেটিং করে নেবেন, ঠিক আছে? তো দেখুন আমি কয়েকটা পার্ট কিন্তু এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনাদেরকে কিন্তু জয়েন দিতে হবে। তো দেখুন আমি কিন্তু জয়েনটা দিয়ে নিয়েছি। এরপর আমরা কি করব, এরপরে আমাদেরকে একটা বিষয়ে খেয়াল করতে হবে, দুইটা পার্ট এক জায়গায় করে নিতে হবে। এরপরে দেখুন দুইটা সাইড এভাবে আমরা কিন্তু এখন সেলাই দিয়ে বন্ধ করে দেব। তো একদম সাইড দিয়ে কিন্তু আপনারা সেলাইটা দিবেন, বেশি ভেতর সাইডে কিন্তু সেলাইটা দেওয়ার প্রয়োজন হবে না বা দেওয়াও যাবে না, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে বাইরের যে অংশটা সুন্দর করে সাইজ করে আপনাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এরপরে কিন্তু আমরা বডির যে একটা পার্ট এই পার্টটা আমরা জাস্ট এভাবে বসিয়ে নেব। এরপরে এখানে আমাদেরকে কিন্তু পাইপিংয়ের যে খোলা সাইডটা আমরা কিন্তু বাহির সাইডে রাখবো আর বন্ধ সাইডটা ভেতর সাইডে রাখবো। এরপরে সুন্দর করে সেলাইটা যে দিলাম এই সেলাইয়ের উপর দিয়ে এখন আমাদেরকে সেলাই দিতে হবে। জাস্ট সেলাইটা যে দিবেন এটার একটা কিন্তু বিশেষ একটা ক্যাপাসিটি আছে। তো দেখুন এখানে নিচের যে পার্টটা আছে এখানে কিন্তু পার্টটা আপনাদেরকে টান ধরে থাকলে সমস্যা হবে, তাই এই পার্টটা আপনাদেরকে লুজ করে তারপরে কিন্তু সেলাই দিতে হবে। তো বিশেষ করে এখানে আপনার হালকা পরিমাণ লুজ করবেন, বেশি লুজ করাও যাবে না, বেশি টেনে ধরে সেলাই করবেন এই সিস্টেমও কিন্তু করা যাবে না। তো আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করবেন, আমি কিন্তু উপরের যে পাইপিংয়ের কাপড়টা আছে এটাও কিন্তু লুজ করে নিচ্ছি এবং নিচের যে পার্টটা আছে এই পার্টটাও কিন্তু আমি লুজ করে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো পোশাকগুলো হচ্ছে সেলাইয়ের উপর নির্ভর করে সুন্দর। তো দেখুন এইভাবে মানে এই মাথাটা উপরের দিকে রেখে তারপরে কিন্তু আমাদেরকে হাতের নখ দিয়ে সুন্দর করে ফিনিশিং আনতে হবে, কোনোভাবেই যাতে এলোমেলো না থাকে। তো নিচের যে কাঁচা সাইডটা আছে অবশ্যই কিন্তু উপরের দিকে রাখার পরে এভাবে আপনার হাতের নখ দিয়ে বসিয়ে নেবেন। এরপরে যতটুকু প্রয়োজন এভাবে আপনাদেরকে পাইপিংটা এখন নিতে হবে। তো দেখুন বাকি কাপড়টা কিন্তু আমরা ভেতর সাইডে এভাবে রাখার পরে এখন কিন্তু আমরা পাইপিংটি সেট করে নিব। এরপরে আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো এই সেলাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই সেলাইটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে। আপনারা কিন্তু সেলাইটা আঁকা বাঁকা করবেন না, একদম সোজা করে নেবেন। তো
তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা পাইপিংয়ের পরিমাণ একই রকম রেখে বাকি কাপড়টা যে আছে ভেতর সাইডে কিন্তু আমরা জাস্ট রেখে দিব। এরপরে আমরা কিন্তু সাইড দিয়ে সুন্দর করে প্লেস মতো সেলাই দিয়ে নিব। তো দর্শক, আপনাদের মধ্যে যারা নতুন আছেন প্রথম আপনাদের একটু সমস্যা হতে পারে, তো আপনার বাসায় বসে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক শীঘ্রই কিন্তু আপনার ফলাফল দেখতে পারবেন। তো দেখুন একটা সাইড কিন্তু সুন্দর করে পাইপিংটা আমি অ্যাটাচ করে নিলাম। এরপরে এই পার্টটা আমরা সোজা সাইডে বসানোর পরে নিচ থেকে কিন্তু এখন আমাদেরকে পাইপিংটা বসাতে হবে। তো দেখুন আবারও কিন্তু আমরা খোলা সাইডটা বাইরের সাইডে রেখে তারপরে কিন্তু আমরা এখন সেলাইটা শুরু করব। তো সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিব। আবারও কিন্তু নিচের পার্টটা আমরা কিন্তু একটু লুজ করে করে আমরা কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিব, যেহেতু এখানে আড়া কাপড়, ঠিক আছে। তো যখন আপনার ডোরি পাইপিংগুলো সেট করবেন অবশ্যই একটু ধীরে ধীরে করবেন, যাতে করে কোনোভাবেই টান না পড়ে এবং কি দেখতে ভালো লাগে। এই মাথাটা আবারও কিন্তু উপরের দিকে রাখার পরে সুন্দর করে আমরা ফিনিশিং করে নিব। যত ভালোভাবে আপনার ফিনিশিং করবেন তত ভালো করে পাইপিংটা আপনার সেট করতে পারবেন। এরপরে একই পরিমাণে কিন্তু আমরা পাইপিংটি রাখবো। প্রথমের পাইপিংটা আমরা যতটুকু পরিমাণ রাখবো, দ্বিতীয় যে পাইপিংটা আছে এই পাইপিংটা আমাদেরকে ততটুকুই রাখতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে রেখে আপনারা কিন্তু পাইপিংগুলো সেট করে নেবেন। তো দেখুন প্রত্যেকটা পাইপিংয়ের পরিমাণ একই রকম রেখে আমি কিন্তু বাকি কাপড়টা ভেতর সাইডে রাখবো। এরপরে কিন্তু জাস্ট আমাদেরকে সেলাই দিতে হবে। তো দেখুন অলরেডি কিন্তু আমি পাইপিংটা সেট করে নিয়েছি। এখানে অবশ্যই আমাদেরকে একটা পট্টি সেট করতে হবে। তো কতটুকু পরিমাণে আমরা নিব, তো দেখুন এখানে একটা মার্জিন করে নিলাম। জাস্ট এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। তো অবশ্যই কিন্তু পট্টির কাপড়টা আমরা ডাবল পার্ট করে কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু ডাবল পার্ট কাপড় আছে। এখানে চওড়াটা আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো অবশ্যই মানে মাথার দিকে যাতে বন্ধ সাইড থাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। মাথার সাইডটা বন্ধ সাইড যাতে থাকে। এরপরে আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিলাম। এরপর মাথার দিকে আমরা কিন্তু এখানে বন্ধ সাইডটা রাখলাম। এরপরে কিন্তু আমাদেরকে প্রথমের যে পার্টটা আছে এই মার্জিন বরাবর আমরা কিন্তু এই বন্ধ সাইডের এখানে সুন্দর করে প্লেস মতো বসিয়ে নেব। এরপরে ঠিক মাথা থেকে আমাদেরকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো সেলাই শুরুতে আপনারা কয়েকটা বাঁধ দিয়ে নেবেন যাতে করে কোনোভাবেই খুলে না যায়, এবং কি শেষও আপনাদেরকে বাঁধ দিতে হবে। এরপরে এক্সেস যে কাপড়টা আপনারা কিন্তু কাটিং করে নেবেন। এরপরে কিন্তু নিচের পার্ট এইভাবে রাখবো। এরপরে অপর পার্টটা কিন্তু আমরা নিচ থেকে শুরু করব। এখানে যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা গ্যাপ রাখবেন, বা আপনারা চাইলে কিন্তু লাগিয়েও দিতে পারেন। তো জাস্ট এখানে আমি স্যাম্পলভাবে একটু হালকা পরিমাণ কিন্তু ফাঁকা রাখবো। এরপরে কিন্তু আমরা সেলাই দিয়ে নিব। তো দেখুন পাইপিংয়ের যে সাইডটা যে খোলা থাকবে এখানে কিন্তু আমাদেরকে হাফ ফিট বাড়তি করে আরেকটা সেলাই দিতে হবে, তাহলে পাইপিংটা কোনোভাবে আর খুলে থাকবে না, ঠিক আছে। সুন্দর করে আপনার রাউন্ড অনুযায়ী কিন্তু আপনার এই সেলাইটা দিয়ে নেবেন। তো তো যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদের এখানে শো বোতাম সেটিং করতে হবে 4টা থেকে 5টা যতগুলো প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে কাপড়ের সাথে মানে বোতাম অ্যাটাচ করে নিতে পারেন, বা আপনারা যে কোনো বোতাম কিন্তু এখানে সেটিং করে নিতে পারেন। এখানে কিন্তু আমি কালো বোতাম সেট করব। তো কালো কাপড় দিয়ে কিন্তু বোতামটা আমাদেরকে আগে বাঁধাই করতে হবে। তো দেখুন এখানে কালো কাপড় দিয়ে আমরা জাস্ট এভাবে বসিয়ে নিব। এরপরে সুতার সাহায্যে আমরা কিন্তু এখানে পেঁচিয়ে নিব। তো এভাবে করে যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু আমরা এভাবে কাটিং করে নিব, ঠিক আছে। তো দেখুন জাস্ট এখানে আমি 4টা দিব, আপনারা যতগুলো প্রয়োজন আপনারা দিয়ে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি শিখতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা নিত্য নতুন আমি ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।